কথায় আছে না, চোরে চোরে মাসতো ভাই, এক লাং ধরনী আর এক লাং ধরনীকে ফলো করবে, এইটাই তো কথা। যাই হোক, বর্ষা চৌধুরী আবার সানবিজ ভাই তনিকে গুড উইশেস জানিয়েছে, বেস্ট অফ লাক জানিয়েছে, কারণ সে বিয়ে করেছে, নতুন করে জীবন সাজিয়েছে। ভাই, বর্ষা চৌধুরীও তো এই নৌকারই মাঝি, তাই না? এক নৌকার মাঝি, তো এই জন্য তারই গান গাইতেছে। বর্ষা চৌধুরীও এখন মুভ অন করতে পারবে, কারণ সানবিজ ভাই তনি 3 নাম্বার হাঙ্গা কমপ্লিট করে ফেলেছে। বর্ষা চৌধুরী তো অলরেডি 7টা হাঙ্গা কমপ্লিট করেছে। এখন বর্ষা চৌধুরী ভাবতেছে, যাক তাহলে আমাকেও অন্য মানুষ ফলো করে। হ্যাঁ, আমাকে ফলো করতে করতেও বিয়ের লিস্ট ভারী করতেছে। তো বর্ষা চৌধুরী এখন লাইভে এসে ভাইরে ভাই, সানভিজ ভাই তনিকে বলতেছে, খুব ভালো কাজ করেছেন, জীবনে সঙ্গী দরকার, সঙ্গী ছাড়া মানুষ বাঁচতে পারে না। ভাই কি আর বলবো, বর্ষা চৌধুরী তো 7টা বিয়ে করছে, তা তো জানেনি, তার হাঙ্গার খবর জানে না এমন কোনো মানুষ নাই। হাঙ্গা ছাড়া যে কত আছে। এখন সানবিজ ভাই তো একটা জিনিস ভালো করছে, কারণ সে তো বুড়া স্বামীর মৃত্যুর অপেক্ষায় ছিল, কারণ এই যারে বিয়ে করছে এখন 2 বাচ্চার বাবা, 2টা ডিভোর্সি ব্যাটারে, সেও 2টা ডিভোর্সি, কি মজা তাই না? প্রথম স্বামী শাহাদাত, তারও 2টা ডিভোর্স, এই যে এখন বিয়ে করছে তারও 2টা ডিভোর্স, আর সানবিজেরও 2টা ডিভোর্স। ডিভোর্স মানে অনলাইনে যে যত ডিভোর্স করতে পারবে, ডিভোর্সের পাল্লা সেই তত সেলিব্রিটি, ঠিক আছে? ডিভোর্স করলে সুনাম অর্জন করে তারা, খুব ভালো কাজ করছে ভাই। আমি বুঝি না এই মহিলার কাছ থেকে কাপড় চোপড় কারা কেনে। সে ডিভোর্স করছে, তাকে একদম শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার বন্যা বসাই দিতেছে। কি এমন মহৎ কাজ করছে একটা মহিলা মানুষ, 3টে বিয়ে করছে, কল্পনা করতে পারেন? বর্ষা চৌধুরীর কথা বাতিল দিলাম, সে তো 7টা হাঙ্গা করছে, কিন্তু বর্ষা চৌধুরী তো বলে, সবসময় স্বীকার করে সে যে বিয়া করবে, সঙ্গী ছাড়া থাকতে পারে না। কিন্তু তনি কিন্তু স্বীকার করে না এটা, যে সে লাং ছাড়া টিকতে পারে না, তার কিন্তু লাং লাগে। এই তনির দোকানে কিন্তু একটা ছেলে কাজ করতো, হ্যাঁ, ওই ছেলেটার সাথে কিন্তু লাঙ্গা সম্পর্ক ছিল, পরে কিন্তু ওই ছেলেটাকে বের করে দিছে। হয়তো বা তনি এরকম বিভিন্ন জায়গায় যে মারা খাবে, এটা ওই ছেলেটা চায় না, এই জন্য ছেলেটাকে বের করে দিছে। তো যাই হোক, দেখেন সবাই কারা ওরে শুভেচ্ছা দেয় আমি জানি না। অনলাইনে এসে বলছিল কে, যে আমার মতো মেয়েদের বিয়ের প্রয়োজন পড়ে না, আমি জীবনেও বিয়ে করবো না, মৃত্যুর আগদিন পর্যন্ত সাদাতের বৌথ হয়ে থাকবো। কই থাকলি না, 8 মাস গেল না, এর ভিতরে কুরকুরানি মিঠাইতে আবার বিয়ে করে ফেললি। তো চোরে চোরে মাসতো তো ভাই, এই বর্ষা চৌধুরী আর সানবিজ ভাই তো নিয়েছে এক গাতার লোক। বর্ষা চৌধুরী তো মানে যে বিয়ে করে তারই পক্ষে, কারণ ওই যে নিজে বিয়ে করে, এই জন্য অন্য বিয়ে করলে ভাবে, যাক আমার লগের একটা লোক পাইছি, আমার সাথের একটা লোক পাইছি। মানে এই হাঙ্গাকরণীগুলারে যা লাগে, অনলাইন থেকে পুরো বিতাড়িত করে দেওয়া লাগে ভাই। বিশ্বাস করেন, আমি যদি পারতাম না, আমি প্রত্যেকের আইডি একদম খাইয়ে দিতাম, সিরিয়াসলি। কিন্তু আমি তো এটা পারি না। যারা পারে তাদেরকে বলি, সমাজ থেকে এই ধরনের কিটগুলো দূর করেন, মানুষের চোখের সামনে যেন এরা না পড়ে। টাকা আছে, এখন যারে খুশি তারে বিয়ে করবে, এই হয়েছে ওদের কথা। মান সম্মান তো নাই, টাকা দিয়ে সব কিনতে চায়, লজ্জা শরম নাই, কিছু নাই, বেহায়ার দলগুলা ডিভোর্সের পাল্লা দিতেছে এক একজন।